এই যে আজকে অনেকদিন না মানে আবার একটা হলদি কুমকুম বাড়ি মানে নেমন্তন্ন ছিল, তাই গেছিলাম। আর নিচে যেখানে শ্রেয়সী সবসময় খেলাধুলা করে, তো এই যে দুজনকে হলদি কুমকুম দিলাম। তারপর ভাবি আমাকে তিল গুড় খাইয়ে দিল আর বলছিল যে তিল গুড় ঘেয়া গোড় গোড় বলা। তো যাই হোক, তারপরে আমাদের মার্কেটে যাওয়া ছিল, যেহেতু শ্রেয়সীর কিছু ড্রেস কেনার ছিল, ওর স্কুলে প্রোগ্রাম আছে 26শে জানুয়ারি। তো রাস্তায় যেতে যেতে দেখি শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে আবার একটু কিছুক্ষণ যাওয়ার পরে দেখি শ্রেয়ানও চলে এসেছে দৌড়ে দৌড়ে। ওর মা বাবা কেউ জানে না, তো বলে কি আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। আমি অনেক বললাম যে বাড়ি চলে যাও, তোমার মা জানতে পারলে মারবে বা কিছু। আর অনেক দিন বলতে প্রায় একটা বছর পর দেখা। তো আমিও তারপরে ওকে দেখে একটু ইমোশনাল হয়ে গেছি। শরীরের চেহারা কেমন হয়েছে, মানে সেই মনে হচ্ছে কঙ্কাল। আর জামা প্যান্টের কি ছিঁড়ি ময়লা টয়লা করে রেখেছে ওর মা, জানি না কি যে করে, ওর দিকে ধ্যান রাখে না নাকি। আর সব থেকে বড় কথা, তোমরা অনেকেই কম বেশি জানো যে আমরা এখন কথাবার্তা বলি না বা যাওয়া আসা করি না। কেন বলি না, কিসের জন্য, সেটাও বলবো পরে। একটাই কথা, যে ও এতটাই বাজে আর নিম্ন কথা বলেছিল না, আমার যা একটা ভাষা বলেছিল, তো সেই কারণে আর কি ইচ্ছে নেই যে ওর সঙ্গে আর মিশবো। তো যাই হোক, বাচ্চাটা যখন বলল যে কাকিমণি আমিও যেতে চাই, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, তো তাই জন্য আমি বাচ্চাটাকে নিয়ে গেলাম। আর যেহেতু শ্রেয়ান আর শ্রেয়সী দুজনে 1 বছর পর দুজনকে পেয়েছে, তো খুবই এনজয় করেছে, মার্কেটে গেছে এসছে। এটা খাবো ওটা খাবো, তারপর ওদের দুজনকে কচুরি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যে খেতে। দুজন হাত ধরে ধরে দোকানে চলে যাচ্ছে, এটা নিতে ওটা নিতে, মানে এরকম আর কি। বলে না যে মানে খুশিতে ওরা বুঝতে পারছে না যে কি করব। তো দুজনকে পেয়ে নিয়ে একা একাই মার্কেটে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম। এমন ভাব যে কত বছর পর যে দেখেছে, গল্পই শেষ হচ্ছে না। ও বলে দাদা দেখো এটা দেখো, এ বলে বুনু এটা দেখো, এরকম। তো যাই হোক, তো এই যে, আর কেন আমরা যাই না আসি না সবই বলবো, পরে একটা ভিডিও করব তখন বলবো। না বলো। আর এই যে ফাইনালি ওরা দুজন একটু গল্প করছিল, গান শোনাচ্ছিল শ্রেয়সী, ওর কথাতে আবার ওর দাদাও বলছিল। তো যাই হোক, আমরা ওখানটাতে শ্রেয়সীর একটা ড্রেস নিলাম। তারপর হলো গেলে পুচকার একটা ড্রেস নিলাম, মানে শ্রেয়ানের। আর শ্রেয়ানের বোনের জন্য আমি হলাম গিয়ে একটা পুতুল, তারপরে ক্লিপ, তারপরে এই যে মা চুড়ি টুড়ি এগুলো অনেক কিছু কিনলাম। ব্যাচ, ওই যে ব্রোঞ্জগুলো, তো ওগুলো দিয়ে শ্রেয়ানকে বললাম যে এটা তোমার জন্য। আর ও একটা ঘড়ি নিয়েছে টাইট, আর ওর বোনকে দিলাম যে তুমি এটা বোনকে দিয়ে দিও। তো দুজন হাঁক করছিল, কেউ তো ছাড়ছে না কাউকে, তাও বাই করলো এখানে।